আমার ময়না পাখি আমার টিয়া পাখি কাম করতেছে। জামাই বাবাজি তুমি শাশুড়ি আমা আপনি তোরা কে না আমার বাসা আমার বোন কাপড় বসে আমার শাশুড়ি আমি জানতাম না পিছন দিকটা যাই না জোরে ধরে শোনা বাকি মানে বাকি তুমি এই কাম করলে আমি মুন্সি মাতুব্বারের কাছে করতে যাচ্ছি। মাতুব্বার কোনে আছে আমার সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বেরিয়ে এসে মাতুব্বার তাড়াতাড়ি বেরিয়ে আমার সালিশ করতে হবে। কি ডাকো বিটি তুমি? ও এইবার ঠিক পাইছি, তুমি হয়েছে ওই পাড়ার ওর ওইটা শাশুড়ি তাই না? তা কি করতে হবে গো? সালিশ করতে হবে। তাহলে এই সালিশ করতে করতে আমি মরিয়ে গেলাম। ঘুমাচ্ছিলাম শান্তি মতো, তাও ঘুমাতে দিলে না। দেই সরো গো, দেই আমার সংসার দুটি কাছে ফোন দিয়ে নেই কি অবস্থা। আর তুমি ওই বাগানে চলে যাও, আমি লোকজন নিয়ে আসতে যাও। আচ্ছা। হ্যালো হ্যালো মাতুব্বা সাহেব, হ্যাঁ আমি আসতেছি। তোরাই তো আমার রাজপথের লড়াই তো সৈনিক, তোকে ছাড়া কি ওই রাজপথের লড়াই করা হয়? ওই ইদার বাগানে চলে আয়, মহিলাদের ভিটের পা চলে আয়। ও আপনি মহিলাদের ভিডিও বাজলো কি হবে? আচ্ছা আমি যাচ্ছি। অনেক সালিশ হবে। তাড়াতাড়ি আয়। প্রতিদিন আমার ডাকতে হবে তোকে রে। তোরাই তো খরচ করে চলে আসবে আমার বাড়ির বার। ওর সাউরি এসে আমার ঘুমাইতে ডাকে উঠছে। তাড়াতাড়ি আয়, মহিলাদের ভিটের বার। আর ঘুমাইও শান্তি নেই আবার। আর ওই যে এটা ডেনে আসতেছি। হ্যাঁ হ্যাঁ ওর আমি ডেনে চলে আসতেছি। আচ্ছা ওকে আসতেছি। সে বারে একটা কোনে মাতুব্বা যে সালিশিটা আছে বারে বাড়ি আসো নাই, বেরিয়ে আসো। মাতুব্বা সালিশিটা আছে মৌলবীর ভিডিও বাজাতে কষ্ট তাড়াতাড়ি আসো। তাহলে বলে কিরাগা সাউরি জড়া ধরতে সোনা পাখি ময়না পাখি টিয়া পাখি করছে, আর বলে সুমৌ খাচ্ছে শুনতেছি। তা মনে কি হয়েছে কও দিলি? তে মাতুব্বা সাহেব এনে বলে কি টাকা সাউরির বলে জড়া ধরেছে বুঝছেন, এই তা নেই বলে শালিশ ডাকেছে। তখন আপনি একটা সুস্থ আয় দিয়ে দেন। আমি যেহেতু মাতুব্বার মানুষ, কি কও বিটা? এই বিচারে সুষ্ঠু একটা রায় তো দিতেই হয়। তা তোমরা কি করছো, ঠিক না বেঠিক? ঠিক ঠিক। হ্যাঁ মাতুব্বার, আমি সুন্দর একটা বিশ্বাস চাই। তাহলে সুষ্ঠু রায়টা দিয়েই দিই। আচ্ছা তাহলে এই সালে শুরু করতেই হয়। কি করছো মুনির বাপ? আমি হয়তো দুদিন হ্যাঁ মাতুব্বার। এই বিচারের গুড়াইতে আগা পর্যন্ত কি হয়েছে আমার কাছে খুলে কও জনি। হ্যাঁ মাতুব্বার সাহেব, আমার মেয়ের কাপড় আমি পরেছি, তাই আমার জামাই এসে আমার জড়া ধরেছে। না 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 মাতব্বার, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ওই আমার শাশুড়ি আমাদের বাড়ি আছে, আমি সেটা জানিই না। এমন আমার বোর কাপড় পরছে সেটা আমি জানতেই পারিনি। ও মনির বাপ, আমি কি করব? তুমি খুলে কও না কে? আমি এই সালিশি রায় কি দেবো? ওই জামাই বিটা তো আর জানতো না তার শাশুড়ি তাকের বাড়ি আইছে, এখন তার বড় কাপড় পরেছে। সে মনে করছে তার বউ, সে যে জড়া ধরেছে আরামে। আমি কি করবো? ও মনির বাপ, ও মনির বাপ, ও মনির বাপ। দেখো মাতব্বার, আমি একটা সুস্থ রায় চাই। দেখো মাতুব্বার, আমি বিচার চাই। তাহলে আর দেরি করো কে? ওই শাশুড়ি বিটির তো আর কোনো দোষ নেই, কাপড় চুপুর নেই, কি পরবে? আর জামাই বিটা ভুল করেছে, এই বিচারের রায় করা থেকে কঠিন ভাবে ওই হত্যা ভাগার ওই যাবো কি করছো? আমার তো ওই তাহলে যে দুগা লাগিয়ে দাও, আর দেরি করে না। আর ওই যাওয়ার সময় ওই বিটির বাড়ির বাড়িতে দু পিস পোল্ট্রির গোস মারিয়ে লাগে। ও লাখ মাতুব্বা সাহেব খুব ভালো কয়েছে যে দুগাতা লাগিয়ে দিলাম। তাহলে আর দেরি করে না, লাগাও। দাও লোকা লাগিয়ে দাও। মাতুব্বা সাহেব বসুন আপনি। মাতুব্বা সাহেব ওর ডককে দুগা লাগিয়ে দিছি বুঝলেন। মাতুব্বা সাহেব আপনার পেটে নাও বাঁচিয়ে গেল। আজকে বসলে বাঁচি গেল। দেখেন মাতুব্বার কি করেছি আমি, ন্যায় নিষ্ঠাবান মাতুব্বার। আমার ক্ষতি তো জনগণ বাঁচকি, জনগণ তো আমার সল মিয়া। কি কম মনির বাপ? মাতুব্বা সাহেব হ্যাঁ ঠিক ঠিক, মাতুব্বার কারেক্ট রাখ। মাতব্বার সাহেব তুমি বাদ থাকলে কে? তুমি দুখা লাগিয়ে দাও। কি কম মনির বাপ? আমি দুগা লাগিয়ে দিই, চামু দুগা লাগিয়ে দিই। কি কম মনির বাপ? মাতুব্বা সাহেব ও না করে এই যে এটা নিয়ে ওর না মানে আমার মাথাটা ফাটাও দিনি। নাও নাও। আর বাবু তুমি যে কি কও, তুমি তো আবার ডান হাত। বসো বসো। তা করছি ও কাছে মাতুব্বার সাহেব তুমি আবার বাদ খাইলে কে? তুমি দুগা লাগিয়ে দাও, তা কি করবো? যাও মারি দাও, দুগা মারি দাও। আমরা তো মারি দিলাম, তুমি মারি দাও। যাও যাও যাও। তাহলে বসো বসো। আমি হয়তো দুদিন পরে মরবো। মনির বাপ, মারিয়ার বেসন বের করে দিছি।
তো ওই জামাই শাশুড়ি ওই বাড়ি যাওয়ার সময় ওই পোল্ট্রির গোশ সাথে 2 পিস ধরিয়ে দিয়ে কি কম মনির বাপ হ্যাঁ 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 মাতুব্বর আর মারিয়ে বেসন বের করে ফেলাই বারবার আমার বর মারো 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 খোলা হয়ে যাবে না পোল্ট্রির গোশ 2 পিস মার দেবে না ভয় 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 ভরবা না হয়ে যাচ্ছে না হনি আরে মনির বাপ তোমার জন্য হনে 2 পিস পোল্ট্রির গোশ ফ্রিজ ছিল আর বাবু তুমি কিরামটা কও জানি তুমি আমার ঠ্যাক দিবা না বেড়া দিবা না আরে তোমার আমি তো না ঠ্যাক দিলাম তুমি তো ঠ্যাক মানলে না ও বিটাটা যদি হনে মরে যেত পোল্ট্রির এই পোল্ট্রির গোশ 2 পিস মার যেত না কি করো বাবু তোমরা হ্যাঁ মাতুব্বর সাহেব হ্যাঁ ঠ্যাক তো দিলাম এই বাপু বসো 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 বাপু মানে আর মাথার উপর উঠে ফেলাইছো হ্যাঁ পোল্ট্রির গোশ 2 পিস মার যেত না তুব্বার তোমার সালিশটা খুব ভালো হয়েছে। হ্যাঁ আমার তুব্বার আমার মনের মতন একটা সালিশ হয়েছে। তোমার পোল্ট্রি গোশকে আমার গরুর গোশ 4 পিস দেবো নে। আমি আর আমার শাশুড়ি আমার বাড়িও আনতে যাচ্ছি না আর ওই মুন্সি বাতিবারের সালিশে মায়েরও খাতে যাচ্ছে না